আজকে রবিবার বলে 3 রকমের মাছ নিয়ে এসেছি। বাজারে গেছিলাম তো তারপরে 3 রকমের মাছ নিয়ে নিয়েছি। এ দেখো, এটা হচ্ছে গঙ্গার আর মাছ। আগে তো খেতাম না এইসব, মানে এখন খাই সবই একটু একটু। আগে এগুলো কিছুই খেতাম না আমি। তো এখন ভালো করে রান্না করলে বেশ ভালোই লাগে, একটু পেঁয়াজ ফিয়াজ দিয়ে করতে হয়। আবার অনেকে এমনিও করে, কিন্তু আমি বেশিটাই পেঁয়াজ দিয়ে করি। আর এই মাছটা আমি জানি না এটা মাছটার নাম কি, বললো এটা খুব টেস্টি হয়, নিয়ে যাও, খুব ভালো মাছ। তো 2 পিস নিয়েছি, মানে 2টো মাছ নিয়েছি, 4 টুকরো হয়েছে। কত বড়! তো আমার সোনা তো নানান রকম মাছ খেতে এমনি পছন্দ করে, ভাবলাম তাহলে নিয়েই নিই। আর নিয়েছি লোটে। লোটেটা আমাদের সবার প্রিয়, মানে মা ছেলের দুজনেরই ভীষণ ভালো খায় লোটে মাছ। তো এটা ঝুরঝুরে করে করব লোটে মাছটা। আজকে একটাই করব, সেটা হচ্ছে গিয়ে লোটে মাছটা করব। আর এগুলো থাকবে, এগুলো 2 দিন যাবে আরও। ব্যাস, তার মধ্যে যাই না, আবার যদি বেরোয় রাতের দিকে কোনো ভালো মাছ দেখলে হয়তো আবার নিয়ে আসা হবে। লোটে মাছটা করব বললাম তো রেডি করে নিয়েছি, সেটাই। রসুন দিয়েছি। লোটে মাছটা করব বললাম তো লোটে মাছটা রেডি করে নিয়েছি। লোটে মাছের আজকে মশলা ভাপা করব, তো তার জন্য রেডি করে নিয়েছি। দেখো কী কী, কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আমি বটিতে চিড়ি না, সবসময় আমি কাঁচি দিয়েই চিড়ি। তো যাই হোক, সেটা চিড়ে নিয়েছি 2 টুকরো করে। রসুন একটু থেতো করে নিয়েছি এটাতে। আর জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দিইনি, কেন কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কার টেস্ট হয় বেশি। আর এইদিকে দিয়েছি কাঁচা তেল আর নুন পরিমাণ মতো। এবার এটাকে মাখিয়ে নিয়ে তারপরে গ্যাসে বসিয়ে দেবো ভাপাতে। গ্যাসে বসাবো, সেটা হচ্ছে এই যে ঢাকা দিয়ে দিলাম রেডি করে। এবার এটাকে কড়াইতে জল দিয়েছি, এটা আমি ইন্ডাকশানে বসাবো। আর এই একটা র্যাক বসিয়ে নিয়েছি, তার উপরে এটা আমি বসাচ্ছি। এই যে বসিয়ে এটা এবার আমি ঢাকা দিয়ে দেবো। এটা খুব সুন্দর ফিটিংস হয়, মানে কড়াটার সাথে এটা খুব সুন্দরভাবে ফিটিংস হয়ে যায় বাটিটার। মানে আমি আন্দাজে কিনে নিয়ে এসেছি, সেটা অটোমেটিক সেট হয়েই গেছে। আর এই যে এবার ইন্ডাকশানে বসিয়ে নেবো, যতক্ষণ হোক লাগুক। লাগুক বলতে আধ ঘন্টা তো মিনিমাম রাখবো। আর এটাতে আমি কোনো ভেতরে জল দিইনি, বা মানে মাছের ভেতরে, মাছ থেকে তো জল বেরোবেই অটোমেটিক অনেকটা। আমি কড়াটাতে জল দিয়েছি, জলটা ফুটবে তবে মাছটা তো ভাপা হয়ে যাবে। তো আজকে এটা মশলা ভাপাই করছি। আজকে প্রায় 1 কিলোর একটু বেশি লোটে মাছ এনেছি, তো সেখানে এই যে কিছুটা রেখে দিয়েছি। এটা করব ঝুরঝুরে করে, এই লোটে মাছটা করব পেঁয়াজ আর রসুন দিয়ে। তারপরে অনেকেই বেগুন, কেউ আলু, অনেক কিছু দিয়ে খায়, সিম। শীতকালে হলে একটু পেঁয়াজ কলি এইসব দিতাম। তো যাই হোক, আমি এখন শুধু পেঁয়াজ দিয়েই করব। বেগুন আমি অত ভালো খাই না, তার জন্য বেগুনটা দেবো না। এটা রান্না করে নিই, তারপরে দেখাচ্ছি কেমনি হয়েছে। এই দেখো, যেটা ঝুরঝুরে করব বলছি সেইটা পেঁয়াজ আর রসুনটা আগে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজটা ভেজেছি। আর এই যে মাছটা ছেড়ে দিয়েছি। তারপরে দেখো মশলা দিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কা, ধনিয়া গুঁড়ো, মিট মশলা। আমি একটু মিট মশলা দিই, ফ্লেভারটা ভালো আসে বলে। গরম মশলাও দেবো। আর গরম, মানে এতটাই ইয়ে হয়ে গেছে যে আমি ঠিক করে নাড়াতেও পারছি না, খুন্তিটা গরম হয়ে গেছে আমার। যাই হোক, মাছগুলো দেখো যত ইয়ে হচ্ছে তত গুঁড়ো হয়ে যাচ্ছে নিজে থেকেই। এবার এটাকে এমনিভাবে ঘেটে দেবো, তাহলে একদম একটা মাখো মাখো হয়ে গেল। এবার ভেঙে গেল, পুরো গুঁড়িয়ে গেল মাছগুলো। এরপরে এই জলটাকে, যে জলটা আছে, এটা টানাতে হবে। জানো তো, একটা সময় ছিল আমি এই মাছটা খেতাম না। প্রথম যেদিন আমি মানে চোখে দেখেছি, সেদিন তো খুব ঘেন্না পেয়েছিলাম। তারপরে একজনের জোর করে আমাকে খাইয়েছিল, আমার এক বান্ধবী। তো আমি কি করেছি, সেখানেই মানে ওই থালা ওপরেই আমি বমি করে ফেলেছি। প্রথমে না করেছিলাম যে খাবো না, তারপরে তো ভীষণ বমি হয়েছিল, আমি আর কখনো মুখে দিইনি। কিন্তু তারপরে সোনা যখন ছোট ছিল, তখন যেন এই খাবারটাই সবচেয়ে প্রিয় হয়ে গেছিলো। আর কিছু ভালো লাগতো না খেতে, এইটাই বেশি খেতাম। কেউ নেমন্তন্ন করলেও বলতাম এটাই খাওয়াবে। মানে তোমার যদি বলতো যে আজকে যাবি বা যাবে, তখন বলতাম তোমার বাড়িতে, যদি বলতো মাংস টাংস হবে, তখন বলতাম না, তোমাদের বাড়িতে তাহলে লোটে মাছটা করো। তো যাই হোক, এখন লোটে মাছটা ভীষণ প্রিয় একটা মাছ। তো পুরো এরপরে শুকিয়ে নিয়ে এটাকে তারপরে দেখাচ্ছি। এই যে এমনি হয়ে গেছে এখন, এখন এমন হয়ে গেছে। এবার এই যে গন্ধরাজ লেবুটা দিয়ে দেবো। এটার লেবুটা দিলে
বেশ টকটক হবে আর খুব সুন্দর একটা স্মেল বেরোবে, তো ভালো লাগবে, যার জন্যই এটাও দিচ্ছি। বেশি দেবো না, তারপরে বেশি দিতে গেলে তেতো হয়ে যাবে। তোটা ঝুরঝুরে হয়ে গেছে। এবার একটু গরম মশলা দেবো, ঠিক দেখতে সেই কালো ভুনা, মানে মটন কষার যে কালো ভুনাটা হয় সেরকম দেখতে লাগছে দেখো। যাই হোক, এটা মটন কষা টষা মানে কালো ভুনা এইসব না, এটা লোটে লোটে ঝুড়ে, লোটে ঝুরঝুরে। এই দেখো লোটেটা কমপ্লিট। কতটা মাছ দেখো কোনটুকু হয়ে গেছে। আর এইদিকে সেই মশলা ভাপা যেটা করছিলাম লোটে মাছে, সেটাই যে। আর এটা হচ্ছে লাউ বড়ি দিয়ে করেছি, ইলিশ মাছের মাথা দিয়ে এটা করেছি। আর এটা করেছি পটল আলু তরকারি একটা, আর সাথে আছে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে রবিবার বলে। আর হ্যাঁ, এটা তো থাকবেই গন্ধরাজ লেবু, এটা দিয়ে খাওয়া মানে খাওয়ার স্বাদই সব পাল্টে যাওয়া।